আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে সকালবেলা আমি একটা কিতাব পড়ছি, আরবি কিতাব। আরব বিশ্বের একজন বিখ্যাত বর্তমান সময়ের সারা পৃথিবী আলোড়ন সৃষ্টিকারী যে কয়েকজন আরব দেশের আলেম লেখক, এর মধ্যে উনি একজন, ডক্টর আয়েজ আল কারনি। ওনার একটা বই ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই বইটার নাম। কোরআনুল কারীমের একটা আয়াত এটা। আল্লাহ তাআলা বলছে, নিশ্চিত সত্য যে সত্যই বান্দা মনে রেখো, মৃত্যুর যন্ত্রণা এসেই যাবে, শুরু হয়েই যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর এই মৃত্যু থেকেই তুমি প্রতিনিয়ত বাঁচতে চেয়েছিলে, পলায়ন করেছিলে, কিন্তু সেই মৃত্যু সত্য এসেই গেল। তোমার দাদাও মরতে চায় নাই, কিন্তু মরেই গেল। তোমার বাপও কোনোদিন মরতে চায় নাই, কিন্তু তিনি মারাই গেছেন। তোমার দাদার বাপও মরতে চায় নাই, তিনি মারাই গেছেন। তোমার ফ্যামিলির যে মানুষগুলো কবরে, এরা কেউই মরতে চায় না, তাদেরও শেষ পর্যন্ত চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। হোমিও, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি, দেশে বিদেশে প্রবাস বহু জায়গায় চিকিৎসা হয়েছে, কিন্তু মৃত্যু একদিন এসেই গেছে। মৃত্যুর যন্ত্রণা একদিন শুরু হয়েই গেছে। এই বিষয়টার উপরে উনি এই কিতাবটা লিখছেন। এত আজীব কথা, এমন আশ্চর্যভাবে লিখছেন, মহব্বতে, পাগল করা কথা, পাগল করা মানে হৃদয় অস্থির করে ফেলার মতো। আমি সেই সকালে একবার এটা পড়ছি, কতক্ষণ। আজকে আবার আমার গাড়ি আসছে, রেডি হইতেছে বাসায়, আসরের পরে বিবি আমারে চা দিতেছে, এই সময় আমি আরেকবার পড়ছি আবার। গাড়ি দুইটা এখানে গাড়ি থামা পর্যন্ত এই কিতাবটাই পড়তেছে। কি কইল উনি, কি লিখল, আর ঠিক ওই আয়াতটাই এখন আপনাদের সামনে পড়ছি। এই যে আয়াত বইয়ের নামটা, সেইটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এজন্য দোস্ত, জওয়ান কিংবা বৃদ্ধ ছেলেরা, তোমাদেরকেও বলি, তালেব ইলম তোমাদেরকেও বলি, আমাকেও বলি, এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, এক চূড়ান্ত সত্যের নাম মৃত্যু। মৃত্যু, যা থেকে পলায়ন করতে, বেঁচে থাকতে সবাই চেয়েছে, কিন্তু কেউ পারে না, কেউ পারে না। প্রতিটা হাসি, প্রতিটা কান্না, প্রতিটা দুঃখ যন্ত্রণা শেষ পর্যন্ত থামায় দিছে মৃত্যু। ওই কিতাবের মধ্যে একটা আশ্চর্য কথা আছে, সবগুলোই আশ্চর্য। ওই কিতাবে একজন বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত ইসলামের ইতিহাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের পরে, 4 খলিফার পরে পৃথিবীতে সবচেয়ে বেশি সফল, মুত্তাকি, জনপ্রিয়, পরিচিত, আল্লাহ ভীরু যেই খলিফা ছিলেন, মুসলিম বাদশাহ, উনি হলেন এই ওমর ইবনে আব্দুল আজিজ। ওনাকে ইসলামের 5ম খলিফা বলা হয়। এলেমে, আমলে, তাকওয়ায়, ফরহেজগারিতে, সর্বগুণে উনি ছিলেন একজন অনন্য, হিম্মতে, সাহসে, সব দিকে ওনার জীবনী অনেক সুন্দর। ওনার রাত দিন, খেলাফতের পূর্বে যখন খলিফা ছিলেন, তখন সব সময় উনি শতভাগ তাকওয়ার উপরে ছিলেন, আল্লাহ ভীতির উপরে ছিলেন। তো ওই কিতাবে লিখছে, উনি
মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরের দিকে তাকাইয়া তো মৃত্যুকে স্মরণ করতেন আর বলতেন ইয়া মাউতু। শোনেন মনোযোগ দিয়ে, উনি বলতেন ইয়া মাউতু মাযা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হায় তুমি আমার আপনজনদের সাথে কি করলা। মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার ভালোবাসার প্রিয় মানুষগুলোর সাথে কি করলা তুমি। সবগুলো মানুষকে আমার থেকে নিয়ে গেলা। আইনাল আহবাব, আমার বন্ধুরা কোথায়, আমার সাথীরা কোথায়। এই নিজে নিজে বলতেন আমার ভালোবাসার মানুষগুলো কই। আমার আব্বা আমারে, আমার মনে আছে হোটেলে বৈশা চামচ দিয়া দিয়া ওই বুরিন্দা যে ছোট ছোট এগুলো খাওয়াইছে। কি পরিমাণ ভালোবাসতেন আমার বাপ। তো আমার আব্বা এখন কবরে। আইনাল আসদিকা, উনি বলতেন আমার বন্ধুরা কোথায়, আমার বন্ধুরা কই। আইনাল জুল্লাস, অর্থ হলো আমি যাদের সাথে বসতাম তারা এখন কই। আইনাস সাম্মার, যাদের সাথে আমি রাত জেগে কথা বলতাম, রাতের পর রাত, আমার সেই দোস্তরা কোথায়। হায় কবর, হায় মৃত্যু, তুমি তাদেরকে কি করেছো বলো। এইভাবে তিনি চিৎকার করতেন আর মৃত্যুকে স্মরণ করতেন। অর্থাৎ বুঝাইতে চাইতেন যে হায় মৃত্যু তো আমার একে একে বহু আপনজনকে কি নিয়ে গেল, আপনজনকে নিয়ে গেল। এই জন্য দোস্ত, এটা চিরন্তন বাস্তবতা। এই সমস্ত নসিহত, এই ওয়াজ, এই উপদেশ, এই মাহফিল, শত শত হাজার হাজার ওলামায়ে কেরামের এই সমস্ত কথাবার্তা, চোখের পানি, আল্লাহ ওলিদের প্রিয় বান্দাদের, সব কিছুর মূলে মৃত্যুর প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি, মৃত্যু পরবর্তী জিন্দেগির প্রস্তুতি। দুনিয়া এমন এক জায়গা ভাইয়া, তেমন কোনো প্রস্তুতি না নিলেও দুনিয়া পার হয়ে যায়, চলে যায়, রিজিক মিলে যায়। পঙ্গু, প্যারালাইজড, অন্ধ, বোবা, বধির, অসল, অক্ষম, উপার্জনহীন, সকলেই কোনো না কোনো ভাবে রিজিক মিলে যায়, রিজিক মিলে যায়। আমি এক জায়গায় বাংলাদেশে একটি জেলায় একজন ভাইরে দেখছি, ওনার একটা ছেলে আছে, বাচ্চাটা সোজা হইয়া বসতে পারে না, কোলে করে রাখে। বাচ্চাটা এত বড় ছিল, যখন দেখাইছিল আমার, বাচ্চাটা ঠিক এত বড়, বাচ্চার মাথাটা এত বড়, বাচ্চার স্বাভাবিক শরীরের অংশের চাইতে মাথা 3 গুণ ভারী, এত বড়। আজকে প্রায় 6 বছর পরে আমি আবারও ওনারে জিগাইছি আপনার বাচ্চাটার কি অবস্থা। হুজুর এই আগের মতোই, বাচ্চাটা এখনো বাইচা আছে, শরীরটা ছোট, মাথাটা অনেক বড়। কিছুদিন পর পর মাথার থেকে কি যেন পানি বের করতে হয়, অনেক টাকা চিকিৎসায় খরচ হয়, সামান্য উপার্জন করে। কিন্তু প্রত্যেক মজলিসে বয়ানে ওলামাদের কাছে যায়, আসা যাওয়া করে। তার সংসারে কি পরিমাণ পেরেশান। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই অক্ষম বাচ্চাটারও রিজিক মিলে যায়। তো দুনিয়া তো দোস্ত কোনো না কোনো ভাবে মিলেই যায়, মিলেই যায়। যে মানুষ কোনোদিন পৃথিবীর কোনো কিছু চোখে দেখে নাই, ওই সেই অন্ধ লোকটাও কোনো না কোনো ভাবে খায়, খায় না? কি বলেন? তাহলে কিন্তু আখিরাতের প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি, পরকালের প্রস্তুতি, নওজোয়ান বাবারা, এটা মূল পরিস্থিতি, মূল ফিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত
ওই জিনিস বেশি বেশি স্মরণ করো যা তোমার সমস্ত স্বাদ, মজা, আনন্দ সব মিটায় দিবে। ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যু একদিন আসবে যা তোমার জিহ্বার সব স্বাদ বন্ধ করে দিবে। আর গরুর গোশতের স্বাদ আলাদা, মুরগির গোশতের স্বাদ আলাদা, রুই মাছের স্বাদ আলাদা, ইলিশ মাছের স্বাদ আলাদা, এক এক শাকের এক এক তরকারির এক এক স্বাদ। এই ছোট্ট একটা জিহ্বা এক মহান মালিক কি পরিমাণ ভাবে সেটিং করে দিয়েছেন, যা লক্ষ আইটেমের খাবারও ভিন্ন ভিন্ন স্বাদ বলে দেয়। অথচ ঠিক এই সাইজের আরেকটা গোশতের টুকরা যদি এটা বদলাইয়া এখানে লাগান, ওই অনুভূতি মিলবে না। কই এরকমই তো গোশতের টুকরা, আমার এই হাতের গোশত, পায়ের গোশত, সেখানে তো এরকম অনুভব হয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব স্বাদ, সব আনন্দ, সব মজা একদিন মিটিয়ে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, স্তব্ধ করে দিবে যেই জিনিস, তার নাম মৃত্যু। আকসিরু, আমার উম্মত বেশি বেশি স্মরণ, বেশি বেশি স্মরণ। যত আউলিয়া বুজুর্গ পীর মাশায়েখ যুগে যুগে ছিলেন, আছে এখনো, প্রত্যেক আউলিয়া মাশায়েখ পীর বুজুর্গরা তাদের মুরিদ অনুসারী ভক্তদেরকে যেই সমস্ত আমল দেয়, এই আমলের মধ্যে অন্যতম একটা আমল এটাও যে মৃত্যুর মুরাকাবা। মৃত্যুর মুরাকাবা সব পীরের কাছে, সব আউলিয়ার কাছে মানুষের জীবন সুন্দর হওয়ার জন্য, আল্লাহর ভয় তৈরি হওয়ার জন্য, কবরের ভয় তৈরি হওয়ার জন্য, জাহান্নামের ভয় তৈরি হওয়ার জন্য মৃত্যুর মুরাকাবা মানে মৃত্যুর স্মরণ, এটা একটা কার্যকর পরীক্ষিত একটি পদ্ধতি, একটি পদ্ধতি। আর কোনো কিছুতে এতটা দিল নরম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজের জন্য, নসিহতের জন্য, উপদেশের জন্য মৃত্যুর স্মরণ, মৃত্যুর কথা, এটাই যথেষ্ট। আর লাগবে না। মৃত্যুর স্মরণ করা, মৃত্যুর কথা মনে করিয়ে দেওয়া, এটাই ওয়াজের জন্য যথেষ্ট, যথেষ্ট। তো এই জন্য বললাম